আমরা গত ক্লাসটা কি পর্যন্ত করছিলাম? কেউ কি বলতে পারবেন যে গত ক্লাস কোন পর্যন্ত হয়েছিল করা? মার্জিন শেষ হয়েছিল না? পেজ লেআউট থেকে আমরা মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এই সাইডটা মনে হয় দেখছিলাম। হ্যাঁ, আজকে আমরা দেখব ব্রেক, লাইন নাম্বার এবং হাইপেনেশন। আমরা আগে দেখব হচ্ছে হাইপেনেশন। আচ্ছা, হাইপেন সম্পর্কে সবাই তো জানি না? হাইপেন আর হাইপেনেশন দুটো একই। হাইপেনরেই এখানে হাইপেনেশন বলা হয়। হাইপেনেশন আমি মনে হয় স্ক্রিন শেয়ার করি নাই। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখেন। ওকে, হাইপেনেশনটা হচ্ছে এই যে হাইপেন মানে লেখা, একটা লাইন লিখছি, লেখার পরে একটা ওয়ার্ড শেষ করতে পারি নাই, আমরা কিন্তু খাতায় করি কি যে লেখার পরে যদি শেষ না হয় সামনে ছোট্ট করে একটা দাগ দিয়ে বাকি অংশটা নিচে লিখে দিই, তাই না? এটা হচ্ছে হাইপেন, আর ওয়ার্ডের ভাষায় বলা হয় হাইপেনেশন। আপনি যদি লেখার মধ্যে কোনো জায়গায় যদি সম্পূর্ণ লেখাটা শেষ না হয়, লেখার লাস্টে এই যে লাইনের শেষের দিকে যদি একটা ওয়ার্ড শেষ না হয়, তাহলে আমরা কি করি? হাইপেনেশনটা ইউজ করি। এখানে আমরা পুরো লেখাটাকে আগে সিলেক্ট করব, এখান থেকে হাইপেনেশন দিব অটোমেটিক। তার কি করব? জাস্টিফাই করব, দেখব যে এখানে হাইপেনেশনটা আসে নাকি। এখানে হাইপেনেশন আসে না, কারণ এখানে সম্পূর্ণ একটা শব্দ বসে যায়। এখানে সম্পূর্ণ একটা শব্দই চলে আসে, কিন্তু হাইপেনেশনটা দেওয়া যায়, হাইপেনেশন আসে। লেখার লাস্টে যে ছোট্ট করে আমরা যে দাগটা দিয়ে থাকি এটাকে বলা হচ্ছে হাইপেনেশন। যেমন যে এরকম হতে পারে, BANG আমি লিখছি লাইনের শেষের দিকে, পরে এই ছোট্ট একটা টান পড়ার পরে LADESH বাংলাদেশ, তার মানে যে মাঝের যে দাগ, মাঝের যে চিহ্নটা, এটাকে বলা হচ্ছে হাইপেনেশন। এটা কিন্তু আমরা নিজেরা যখন খাতায় লিখি তখন কিন্তু এই কাজটা করি, যে একটা লেখা সম্পূর্ণ শেষ হয় নাই, এই পর্যন্ত লিখছি, লেখার পরে লাইন শেষ হয়ে গেছে, তখন কি করি? সামনে ছোট্ট একটা দাগ দিয়ে নিচেই বাকি অংশটা লিখে দিই। তার মানে আমরা বুঝাই যে এই লেখাটা এখানে শেষ না, এর বাকি অংশ নিচের দিকে আছে। এই যে নিচের দিকে আছে বোঝানোর জন্য মাঝে যে চিহ্নটা আমরা ইউজ করে থাকি, এইটাকে বলা হয় হচ্ছে হাইপেনেশন বা হাইফেন। এরপরে আমরা আসি ব্রেকে। এখানে পেজ লেআউটের মধ্যে ব্রেক নামে একটা অপশন আছে কলামের পাশে। এখানে বিভিন্ন ধরনের ব্রেক আছে, পেজ ব্রেক, কলাম ব্রেক, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, ওড পেজ। এখান থেকে খুব বেশি লাগে না, পেজ ব্রেক, কলাম, নেক্সট পেজ, ইভেন্ট পেজ, ওড পেজ এইগুলাই লাগে। এর বাইরে যে টেক্সট র্যাপিং, কন্টিনিউয়াস এগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে না। পেজ ব্রেক মানে আমরা কিন্তু একবার দেখে আসছি ইনসার্টের মধ্যে, এই যে পেজ ব্রেক, এই পেজ ব্রেকটা কিন্তু আমরা দেখছি। তার মানে আমরা এখান থেকে যদি পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে এই যে পেজে আমরা আসি পেজটাকে ব্রেক করবে, এই পর্যন্ত থাকার পরে আবার নতুন করে একটা পেজে আমাকে নিয়ে যাবে। এই যে 2 নম্বর পেজে আমাকে নিয়ে আসলো, এটাকে বলা হয় পেজ ব্রেক। মানে এই পেজটাতে ব্রেক করে আমরা নিউ পেজে আবার নতুন পেজে যাইতে পারি, এটাকে বলা হয় পেজ ব্রেক। তারপরে একটা আছে কলাম ব্রেক। আমরা যখন কলাম করি, সাপোজ এটা আমি যদি 2 কলাম করে দিই, এখন 2 কলাম করার পরে দেখেন লেখাটা শুধুমাত্র এক পাশে, লেখাটা জাস্ট এক পাশে রয়ে গেছে, লেফট পাশে, রাইট পাশে কোনো লেখা নেই। এখন আমি চাচ্ছি যে এই পাশ থেকে কিছু লেখাটা আমি রাইট পাশে নিয়ে যাব। তখন আমরা কি করব? যেখান থেকে আমি লেখাটা নিব সেইখানে একটা মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করার পরে আমি ব্রেকে আসব, ব্রেক থেকে কমে আসব,
কলামে ব্রেকে যদি আমি ক্লিক করি তাহলে বাকি অংশ যেখান থেকে আমি ক্লিক করছিলাম ওই বাকি অংশটা 2 নম্বরে রাইট পাশে চলে যাবে। এইভাবে আমরা কলাম ব্রেক করতে পারি। আমাদের আমরা কিন্তু ড্রপ ক্যাপের একটা লেখা আছে আমাদের ডিজিটাল বাংলাদেশ। আমরা যখন ড্রপ ক্যাপটা করব তখন আমরা কিন্তু এইভাবে এই পাশে নিয়ে আসতে পারি। আমরা কী করতে নিয়ে আসতে পারি কলাম ব্রেকের মাধ্যমে। যারা নিয়ে আসতে পারবো না তারা কলাম ব্রেক করে আমরা নিয়ে আসতে পারি। অথবা আপনি যদি এই যে এইভাবে যদি আমি মার্ক করার পরে এখান থেকে 2 কলাম করে দিই, এইভাবে যদি না আসে, হ্যাঁ বুঝাই দিতেছি আবার, যদি মার্ক করার পরে আমরা যদি 2 কলাম করি, 2 কলাম করার পরে যদি এই বাম পাশে যদি এই অংশটা আমরা না পাই, এটা যদি ডান পাশে থাকে তাহলে আমরা তখন কলাম ব্রেক করব। কলাম করার পরে এখান থেকে আমরা 2 কলাম করব। 2 কলাম করার পরে আমরা দেখব যে এটা কি রাইট পাশে গেছে না যায় নাই। যদি না যায় তখন আমরা কলাম ব্রেক করব। যে ব্রেক থেকে কলামে আসব, ব্রেক থেকে কলামে আসব। এখান থেকে আমরা যেই জায়গা মাউস দিয়ে ক্লিক করব ওই জায়গা থেকে বাকি অংশটা ব্রেক হয়ে চলে যাবে অপর কলামে। এখানে এটা লেফট কলামে আছে। লেফট কলাম থেকে আমি যদি এখন ক্লিক করি, এখানে যদি আমি একটা অংশে যদি আমি ক্লিক করি, যেমন এই অংশটা, এই যে এই অংশটুকু আমি পাশে নিতে চাই, এই পাশে এই অংশটুকু আমি রাইট পাশে নিতে চাই, অথবা আমি এখান থেকে যদি বলি যে না অংশটুকু রাইট পাশে যাবে আর বাকি অংশটা লেফট পাশে থাকবে, তখন কি করব, এই যে ইউ এর আগে আমি মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে ব্রেকে আসব। ব্রেকে আসার পরে এখান থেকে কলামে ক্লিক করব। এখান থেকে কলামে যদি আমি ক্লিক করি, দেখেন আমার ইউ এর পরের অংশটুকুই কিন্তু রাইট পাশে চলে গেছে। এইভাবে আমরা কি করতে পারি, একটা কলামকে ব্রেক করতে পারি, একটা কলামকে লেফট পাশ থেকে রাইট পাশে নিতে পারি, অথবা এখানে যদি 3 কলাম থাকতো তাহলে আমি আবার এই কলাম থেকে 3 নাম্বার কলামেও নিতে পারতাম। এইভাবে কলামটাকে ব্রেক করে করে নিয়ে যাওয়া যায়। এরপরে আছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট আসলে খুব একটা লাগে না। আর র্যাপ টেক্সট মনে করেন যে লাইনে আছে লেখাটা, যে লাইনে থাকে ওই লাইন থেকে নিচের লাইনে সরাই দেয়। যেমন এখানে দেখেন, হোয়েন ইউ ক্রিয়েট পিকচার, চার্ট অর ডায়াগ্রাম দে অলসো কোঅর্ডিনেট উইথ ইউর কারেন্ট ডকুমেন্ট লুক। আমি চাচ্ছি যে এই লাইনটা নিচের লাইনে নিয়ে আসতে, তখন কি করব, আমরা ব্রেকে আসব। ব্রেক থেকে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করব। দেখেন এই লাইনটা নিচে চলে আসছে, এটা এক লাইনে গেছে আর এইটা আর এক লাইনে চলে আসছে। এটাকে বলা হয় টেক্সট র্যাপিং, মানে লাইনটাকে আলাদা করা। পুরো একটা প্যারাগ্রাফ থেকে লাইনটাকে আলাদা করে একটা প্যারাগ্রাফে বানানো। এরপর আছে নেক্সট পেজ। পেজ ব্রেক আর নেক্সট পেজ একই। আপনি যদি নেক্সট পেজে ক্লিক দেখেন কি হয়, এই যে 2 নাম্বার পেজে এটা চলে আসবে। পেজ ব্রেক এবং নেক্সট পেজ একই কাজ করে। এরপর আছে কন্টিনিউয়াস, চলমান, যেখানে দিবেন তারপর থেকে আবার ওই যে টেক্সট টাইপিংয়ের মতো শুরু হবে, একটা নতুন প্যারা তৈরি করবে, যার জন্য এই টেক্সট কন্টিনিউয়াস আর টেক্সট টাইপিংটা খুব একটা ব্যবহার করা হয় না। এরপর আছে ইভেন্ট পেজ। ইভেন্ট মানে জোড়, ইভেন্ট মানে জোড় সংখ্যা। আর আমি যদি ইভেন্ট পেজ করি তাহলে এখানে কি হবে, আমি আসি 1 নাম্বার পেজে, 1 নাম্বার পেজ থেকে 2-এ যাবে, 2 থেকে 4, 4 থেকে 6, এরকম জোড় পেজগুলোতে ট্রান্সফার করবে। ইভেন্ট পেজের কাজ জোড় পেজগুলোতে ট্রান্সফার করবে। 2 থেকে 4-এ যাবে, 4 থেকে 6-এ যাবে, 6 থেকে 8 সংখ্যাগুলো আছে এই জোড় সংখ্যাগুলোতে শুধু ট্রান্সফার করবে। এখানে 3, 5, 7 এগুলাকে গ্যাপ রাখবে। দিয়ে দেখি হয় নাকি। থেকে যদি আমি ইভেন্ট পেজে ক্লিক করি তাহলে দেখা যাক এই যে 2 নাম্বার পেজে এটা চলে আসছে। নিচে কিন্তু 3 নাম্বার পেজ আছে, তারপর কি আছে 2 নাম্বার পেজে চলে আসছে। এটাকে যদি আমি আবার ইভেন্ট পেজ করি তাহলে এটা 4 নাম্বার পেজে আসছে। এই যে নিচে দেখায় দেয় পেজ 4 of 5, একদম বাম পাশের নিচেই পেজ 4 of 5 ওয়ার্ড কাউন্ট এখানে দিয়ে দেয় যে কত নাম্বার পেজে লেখাটা বর্তমানে অবস্থান করতেছে। এইভাবে আমরা ইভেন্ট পেজ করতে পারি, যে 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 জোড় সংখ্যার পেজগুলোতে। এই সেমভাবে কাজ করে ওড পেজ, মানে বিজোড় পেজ।
1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, এভাবে বিজোড় পেজগুলোতে লেখাগুলা ট্রান্সফার করে। ইভেন পেজ এবং জোড় পেজ, বিজোড় পেজ, ওড পেজ যেটাকে বলে, দুটা একই রকম কাজ করে। একটা জোড় সংখ্যার উপরে কাজ করে, একটা হচ্ছে বিজোড় সংখ্যার উপরে কাজ করে। এইভাবে প্রত্যেকটা কাজ সম্পন্ন করে আছে ইভেন ওড পেজগুলা। তাহলে এখানে ব্রেকের মধ্যে সবথেকে আমাদের বেশি লাগবে হচ্ছে কলাম পেজটা, তারপরে আছে ইভেন পেজ, ও ওড পেজ, আর হচ্ছে পেজ ব্রেক। এইগুলা সবথেকে বেশি। আর আমরা যে কাজে ব্যবহার করব সেটা হচ্ছে কলাম ব্রেক। কলাম ব্রেকটা আমাদের বেশি ব্যবহার করতে হবে, কারণ আমরা যেহেতু ড্রপ ক্যাপ করব এবং টু করব, তখন আমাদের কলাম ব্রেকটা লাগে। সো আমরা একটু ভালো করে বুঝবো এবং মনে রাখার চেষ্টা করব। এরপরে আছে হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বার, লাইন নাম্বারটা আসলে আমরা ব্যবহার করতে পারি। লাইন নাম্বারে আসার পরে আমরা যদি এখানে কন্টিনিউয়াস দিই, তারপর কতগুলা লাইন আছে সবগুলো আমাদের এখানে কাউন্ট হবে। আসলে আমরা কতগুলা লাইন এখানে নিছি সবগুলা লাইন কাউন্ট হবে। তারপরে রিস্টার্ট ইজ পেজ, প্রত্যেকটা পেজে কাউন্ট করে। রিস্টার্ট ইজ সেকশন, প্রত্যেকটা সেকশন কাউন্ট করবে। এগুলা খুবই কম কাজ করে, কিন্তু কন্টিনিউয়াসে যদি আমি ক্লিক করি তাহলে আমার এইখানে যতগুলা লাইন আছে সবগুলা লাইন এখান থেকে কাউন্ট করে দিবে যে এখানে আপনি লাইন আপনি নিছেন বা লিখছেন। এটা হচ্ছে লাইন নাম্বারের কাজ। এটা আমরা খুব একটা ব্যবহার করি না, তারপরেও জেনে রাখি যে লাইন নাম্বার আছে আমার একটা পেজের মধ্যে কতগুলা লাইন আছে এটাকে কাউন্ট করে দিবে, বা কাউন্ট করার জন্য লাইন নাম্বারটা আমরা ব্যবহার করে থাকি। এই তিনটাই ছিল যে পেজ ব্রেকটা আসলে কিভাবে কাজ করে। ব্রেকের মধ্যে পেজ ব্রেক, কলাম, টেক্সট র্যাপিং, তারপরে নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, ওড পেজ। তারপরে আমরা লাইন নাম্বার দিয়ে একটা পেজের মধ্যে কতগুলা নাম্বার আছে, কতগুলা লাইন আছে এই লাইনটাকে নাম্বারিং করতে পারি। তারপর হাইপেনেশন আছে, লেখার শেষে একটা হাইপেন চিহ্ন দেওয়া, একটা ছোট্ট দাগ দিয়ে বোঝানো যে এখানেই এই ওয়ার্ডটা শেষ না, এর বাকি অংশটুকু নিচের দিকে আছে বা নিচে আছে, পরের লাইনে আছে। এইটা হচ্ছে হাইপেনেশনের কাজ। এই তিনটা ছিল, এই তিনটা বুঝতে পারি নাই এমন কেউ কি আসি যে আমি বুঝি নাই বা বুঝতে অসুবিধা হয়েছে? বুঝছেন না? বুঝলে তো হ্যাঁ, আমি দেখছি ওটা চলে গেছে, আমি ওটা ঠিক করে দিতেছি। এরপরে আমাদের একটা কাজ আছে, সেটা আমরা এখন করব, কারণ এই কাজটা এই তিনটা যে তিনটা এখন করাবো এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট।